বিয়া স্যার আমার বাচ্চা হয়েছে কি জানেন বড় ভাই, আমরা এখানে ব্লগ করতেছি। ব্লগ শাপলা ফুলের তো এটা বড় ভাই না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আর আমার বন্ধু চলে যাচ্ছি পর্দা ফুল উড়াইতে। না বেল জুতা ডেনে রেখে দা, জুতা রাখতো না। তো গাইস, এন থেকে আমরা চলে আসছি পদ্মা ফুলের জন্য। ওই দেখে অনেক মানুষ ফুল উড়াইতেছে। প্রায় 1 কিলোমিটার আমরা মানে এখন যাব। তারপরে একটু কষ্ট করে যাইতে হবে গাইস, কারণ ফুললি এটার ভিতরে এখন পানি। পিছন দিক দিয়ে আমার সবটা পানি। ওই যে একটা গাছ দেখতেছেন গাইস, ওই গাছটাতে মানে চাইলে আমরা এই পর্দা ফুল উড়াইতে পারবো। সো লেটস স্টার্ট, চলো। আমরা ফাইনালি চলে এলাম আমাদের জাতীয় ফুলের মতোই দেখতে, শাপলা ফুলের মতোই পর্দা ফুল, বাট ইটস ভয়ঙ্কর। ও মাই গড, কিরম লাগতেছে গাইস। এটা হচ্ছে আমাদের জাতীয় ফুল গাইস, এটা আমাদের জাতীয় ফুল। বাট এখন আমরা পর্দা ফুল উঠাবো। বাট এটি দেখতে অনেক সুন্দর গাইস। এটা এই ফুলগুলো আমরা দেখার জন্য বুঝছেন প্রায় 1 কিলোমিটার আমরা হাইটা আসছি পানি দিয়া। নাই কোনো নৌকা, নাই কোনো স্টিমার, জাহাজ গাইস। সো এটি হচ্ছে মানে পদ্মা ফুলের মধ্যে আর কি থাকে ভিতরে, এগুলো খাওয়া যায়। পদ্মা ফুলের ইয়া থেকে তৈরি হয়, এখনো হয় নাই। বাট মানুষ হচ্ছে জানেন গাইস। আর ও গাইস, এগুলো হচ্ছে আমাদের জাতীয় ফুলে থাকে, মানে এগুলাও খাওয়া যায় গাইস। আমরা ফাইনালি প্রথম পদ্মা ফুল সরি গাই, এই যে আমরা আমাদের রোনাল্ডো লাগান পুষ। এটা হচ্ছে আমাদের পর্দা ফুল, এটা পর্দা ফুলের কলি গাইস। পর্দা ফুলের মধ্যে একটা সমস্যা, মানে ওই ফুলগুলা না, মানে ওই ফুলের মধ্যে খাটা থাকে। এই যে দেখা যাচ্ছে গাইস, এবার কাছে নিলে মানে এগুলো উঠাইতে একটু ডিফিকাল্ট। তো পর্দা ফুল মানুষ এখন বুঝছেন এই এরিয়াটার সব পাতা কাটতে নিয়ে গেছে। ওই যে ওই পাশে দেখেন এক চাষা নিতেছে, দেখছেন যে চাষা নিতেছে গরুর জন্য। বাট এগুলা এখন এইভাবে সবগুলা এই পাশের পাতা সব নিয়ে নিছে। আমার পেছনে দেখতেছেন গাইস, সব হচ্ছে পর্দা ফুল গাছ। আর এখন ওইখান থেকে মানে এভাবে পর্দা ফুল তৈরি হয়। সো এরপরে এটার ভিতরে যে এগুলা থাকে, এগুলো অনেকেই নিয়ে বাজারও বিক্রি করে। যেমন গাইস, এই যে দেখেন, এই যে একটা ফল, মানে এগুলো অনেক বড় হয়, এখনো হয় নাই, যেহেতু নতুন মাত্র কলি ছাড়তেছে, কিছু কিছু হইতেছে, আবার কিছু কিছু। সো গাইস, এটা হচ্ছে আমাদের পর্দা ফুল। আচ্ছা গাইস, আমার মনে প্রশ্ন, এই নামটা কেলা পর্দা ফুল রাখছে? শাপলা ফুলের তো এটা বড় ভাই না। আচ্ছা, এটা এই ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগে, পদ ফুল। আর জানি না নাম কি। সো আমরা গ্রামের হইলেও মানে আমরা যতটুকু জানি ততটুকু, আমরা বাড়ি একটু ওই পাশে তো, সো অনেকটা দূরে আসা পদ্মা ফুল উঠাইতেছি গাইস। এগুলা কেন মারা যাচ্ছে? এগুলা আই থিঙ্ক রোগের কারণ হতে পারে, যে এটা মারা যাচ্ছে। সো এগুলা খাবারের জন্য এখনো উপযোগী হয় নাই, বাট এগুলো অনেক মজা লাগে খাইতে। সো এটা দেখাবো না এটার ভিতরে কি আছে। লাস্টে আমরা পদ্মা ফুল উঠাইতে আমরা চলে আসলাম এটি দেখতে গাইস। আচ্ছা গাইস, মেয়েদেরকে গোলাপ ফুলের পরিবর্তে যদি এখন আমরা পদ্মা ফুল দিয়ে প্রপোজ করি, কি প্রপোজ করে? আই লাভ ইউ, আই লাভ ইউ। সো আই লাভ ইউ ইউটিউব। বাট মানুষ মনে করেন যে বাচ্চা হইলে তারা অনেক ছোট থেকে আস্তে 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 পাইলা বড় করতে হয়। স্যার আমি বিয়া স্যার আমার বাচ্চা হয়েছে কি জানেন, এটা হচ্ছে ইউটিউব বুঝছেন। এটার জন্য অনেক কষ্ট কইরা তারপরে করতেছি, যে পাইলা বড় করতেছি। এখানে জীবনে আসলাম, এখানে রিস্ক আছে, ঝুঁক আছে, কাটা আছে, যেন উঠতেছি, কাটা আছে গাইস। এগুলো অনেক সুন্দর। এটা মনে হয় প্রায় 50 কাটা এরিয়া নেয়া এরকম পুল তৈরি হয়েছে। আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলা আমাদের গ্রাম থেকে।
আগে এগুলো এত পরিমাণ ছিল, এখন এগুলোর পরিমাণ খুবই কমে গেছে এবং এই পাতাগুলো অনেক সুন্দর লাগে দেখতে, দেখছেন? মানে এটার মধ্যে কিছু খাবার খাওয়া যাবো। আই থিঙ্ক মনে করেন যে এই সনাতন ধর্মী যারা আছে ওরা যে খাবার খায় এই যে এরকম পাতার মধ্যে যে হয়তো বা খাইতে পারবো ওরা। আর এগুলা বেসিক্যালি এখন আমরা গরুরে নিয়ে খাওয়াই, মানে গরু খাই, এই জন্য এটা না যে তাদেরকে অপমান না, বাট বললাম আর কি যেহেতু অনেক পাতা আমাদের দেশে তো আর এত সনাতনী নাই, সো আমাদের এখান থেকে এই পাতাগুলা এই যে নৌকা দিয়া কাটতেছে চাষারা, দেখাইলাম আমি তো ভিডিওর পূর্বে। অনেক ডিফিকাল্ট, সো আস্তে আস্তে উপরে চলে যাব। কলি নিচ্ছি এবং সব কিছু নেনাবেল আমি চলে আইতেছি কা দ্বারা। ওয়াও, ভিতরে দেখতে পাচ্ছি পাতা। ও এটা একবারে স্মল কলি গাইস, এই যে স্মল কলি থেকে একবারে বিগেস্ট কলি। তো গাইস আমরা অনেকগুলো ফুল নিলাম, এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। দেখলাম অনেক সৌন্দর্য দেখতে, ঘোরাতে কি অনেক সুন্দর লাগে। একটা কথা আছে না, ফুল হাতে মানায় না, গাছেই শোভা পায়। অ্যাকচুয়ালি ফুল গাছেই সুন্দর দেখা যায়, হাতে নিলে আস্তে আস্তে এগুলা শেষ হয়ে যায়। বেসিক্যালি সকাল দিকে না ফুলগুলা অনেক সুন্দর থাকে, যখন রোদ হয় তখন আস্তে আস্তে না এই ফুলগুলা মারা যায়। তো ও মাই গড, গাইস এত পরিমাণ কাটা বুঝছেন, এই যে দেখেন কি পরিমাণ কাটা দেখা যাচ্ছে, আমার মনে হয় এই কাটাগুলো বুঝছেন। Wow, amazing guys, oh my god, অ্যাকচুয়ালি এই মাছটা মনে হয় এই জায়গায় উঠছিল, ঠিক আছে গাইস, পরে আই থিঙ্ক এটা নামতে পারে নাই, এখন মারা গেছে। তো আমরা অনেকগুলো ফুল নিলাম এবং এই ভয়ঙ্কর জায়গাতে কি যুগ ধরছে কিনা জানা নাই, সো উপরে উঠি গা এবং আমার পাগুলা দেখি আগে যান বাঁচাই পরে সৌন্দর্য উপভোগ। এটা দেখতে কি অনেক সুন্দর দেখা যাচ্ছে না, এত কষ্ট করে ফুলগুলো উড়াইলাম তার জন্য গাইস একটা সাবস্ক্রাইব। মনে করেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে যেভাবে খাইলে বুঝতে বড় করতেছেন, আমি ইউটিউবটারেও বড় করতেছি। যে এখানে কারেন্টের জাল, বাট দেখা যাচ্ছে কি জানি না, এই যে জালটা দূরে থাকাই ভালো, বাট এটার মধ্যে সাপ বাজে থাকলে सारी दुनिया जीते गिए आया हूँ मैं इधर, तेरे आगे ही मैं हारा गया, तूने क्या असर, मैं दिल का राज करता हूँ जब जब पढ़ता हूँ। ओ जुगा से গ্যাস অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড এখানে এসে বসে বললো, সো আমরা অনেক সুন্দর ফুলগুলা তুললাম। এটা দেখেন গাইস কি পরিমাণ কষ, দেখছেন? এগুলা দেখতে অনেক সুন্দর দেখা যায়, বাট এগুলার ভিতরে কি আছে দেখাই আমি দর্শক, যেটার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য একটাই আনছি। এগুলা বড় হইলে খাওয়া যায়, এটার ভিতরে থাকে আর কি যে, বাট এগুলো এখনো ছোটো খাওয়া যায় না, সো এটা খাইলে এখন তিতা লাগবে, মানে বড় হইলে এগুলো খাইতে অনেক মজা লাগে। শহরের মানুষ তো অনেকে চিনবে না, তাই এটার একবারে মানে ভিতরে কি কি কুন্ডিরে খাওয়া যায় এক্সপেরিমেন্ট করে খাওয়ায়া নিজে খাইয়া দেখায় দিতেছি, বুঝছেন? মানে এটা খাইলে মরতাই না। ও মাই গড, এই যে এটা, এরপর এটারও আবার করতে হয়, এটার ভিতরে চুলাটা, যে চুলাটা ফালাই লইতে হয়। দেখাই আপনারা একটা পুরা বিচি দেখাই, ঠিক আছে গাইস? এগুলার ভিতরে থাকে এই যে ভিতরে এটা, আচ্ছা ভিতরেরটা আমি দেখাই। এই যে ভিতরে এটা খাওয়া যায়, ঠিক আছে? এই যে এভাবে থাকে, এই পাশটা নষ্ট, তো এই পাশটা একটু পালাই দিই।
সো প্রাথমিক অবস্থা এরকম হয়, ফুলগুলা জড়িয়ে পড়িয়া এটা হয়, সবার প্রথমে এটা হয়, তারপরে এটা হয়, তারপরে এই পাতাগুলা পড়িয়া এটা হয়, মানে যে এরকম হয়, তারপরে আস্তে আস্তে এই অবস্থানে যায়, যেটা মাত্র খাইয়ে দেখাইলাম দেওয়াতে পরে এগুলা মাইকের মতো হয়, যে মাইক পিস্টন, যেমন মাইকেল জ্যাকসন গান গাইতো কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই তো গান গাইতো। সো এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি হয় না, 45 ডিগ্রি ওই ঘুরান দিলে। সো গাইস, ফাইনালি আমরা আজকে এই পর্যন্তই, এটি গুড বাই। এটা ঠিক কর, এটা কিন্তু একটা টাইট ডিল করে নাও, বুঝছো না? এটা ঠিক আছে, অন আছে ভিডিও, গাইস ফাইনালি আমরা ফুল টুল তুললাম, আপনারা তো দেখলেনই। এখন সো এত কষ্ট করে ভিডিও বানাই গাইস, একটা লাইক সাবস্ক্রাইব করবেন। দেন না বেলাই বন্ধুর এনে আসছি, বন্ধুর এটা হচ্ছে বন্ধুর দিঘির পার, বুঝছেন? এখানে কিছু একটা খাওয়া যাওয়া ভালো ছিল। নিজম, ও নিজম আছে, আজ তো নাই, চুরি করি। আমি লাই কলা খাইবে, খাইবে হাই সম্পূর্ণ ড্রাইভার আমার, তুই খাইবে? তো গাইস খাইতো না, নট ইন্টারেস্টেড, বাট আমি কাঁচা কলা খাই না। খাবার মতো কিছু থাকলে, মানে কাঁচা কলাই আছে তার এইখানে গাইস, এই যে হবে মানে এই কাঁচা কলা খাইলে লাভ নেই। তো নিজের চুট আর জিব্রা এদিক কষে বইরে দেখো। ফাইনালি এটা হচ্ছে বন্ধুর দিকের পর আমার এক বন্ধু শিল্পপতি, বাট এখান থেকে 12 টাকারে ইনভেস্ট করে 12 টাকা এবং ইনকামও করে। এখান থেকে এবার 19 লক্ষ টাকার 2টা পুকুর থেকে মাছ বিক্রি করছে আমার বন্ধু, এবং গত বছরে বিক্রি করছিল 12 লক্ষ টাকা। সো আমার বন্ধু আমার মতোই, দেখলে আপনাদেরকেও দেখাই দিতাম। সো যারা ব্যবসা করবেন, সবচেয়ে ইনকাম হচ্ছে ব্যবসা, অনার্থক বসে না দেখে যে যেটা পারেন ওইটাই করেন। সো গাইস, সব কিছু সিক্রেট বাতায় দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে নেবেন। সো আয়না বেল একটা সুবিধা, আবার